বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের একমাত্র প্রতিনিধি ছিলেন, সেখানে মাঝপথে তাকে বৈঠক থেকে বেরিয়ে আসতে হলো। তিনি অভিযোগ করছেন, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন বক্তব্য রেখেছেন তখন তাদের জন্য কাউকে 10-12 মিনিট, কাউকে বা 20 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। চন্দ্রবাবু নাইডু তিনি 20 মিনিট সময় পেয়েছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এ রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার পরিসংখ্যান দিচ্ছিলেন, মাত্র 5 মিনিটের মাথায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসেছেন বৈঠকের মাঝপথ থেকে, বৈঠক বয়কট করেছেন তিনি, আর কখনো যাবেন না বৈঠকে, এমনটাই বলেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। This is insultation. I will not attend any meeting further. আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা, অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়। যে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী করছেন তা কার্যত খারিজ করে দিল কেন্দ্র। পিআইবির তরফ থেকে দাবি করা হয়েছে যে বিভ্রান্তিকর মন্তব্য করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কি বলেছে পিআইবি জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কেন্দ্রের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, কেন্দ্রীয় সরকারের যে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ডিপার্টমেন্ট রয়েছে, তারা একটা ভিডিও পোস্ট করেছেন তাদের হ্যান্ডেলে, এবং সেখানে তারা পিআইবি ফ্যাক্ট চেক ডিপার্টমেন্ট জানাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে দাবিটা করছেন সেটা মিসলিডিং এবং এটা সঠিক তথ্য না, এটা ভুল তথ্য। যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই ভিডিওটাকে পোস্ট করেছে পিআইবি ফ্যাক্ট চেক কেন্দ্রীয় সরকারের ইনফরমেশন ডিপার্টমেন্ট, এবং সেখান থেকে বলা হয়েছে কি যেটা মুখ্যমন্ত্রী দাবি করছেন সেটা মিসলিডিং, তার মাইক বন্ধ করা হয়নি। এবং কেন্দ্রীয় সরকারের সূত্র থেকে জানানো হচ্ছে কি তারা যে তার মাইক আজকে বন্ধ করা হয়নি, তাকে আউট অফ টার্ন বলতে দেওয়া হয়েছে, যেহেতু ডাব্লিউ অনেক দেরিতে আছে, কিন্তু তাকে 7 নম্বরে নাম দেওয়া হয়েছিল, ফার্স্ট হাফেই বলার সুযোগ করে দেওয়া হয়েছিল। যেহেতু তার আগে অনুরোধ করেছিলেন কি তার আগে বলতে চাইছেন, তাই তাকে আগে অ্যাকোমোডেট করা হয়েছিল, এবং শুধু টাইমার যে ঘড়িতে রয়েছে সেটা দেখাচ্ছিল তার টাইম তিনি কতক্ষণ বলেছেন। তার মাইক বন্ধ করা হয়নি সেটাও সরকারি সূত্র থেকে জানানো হয়েছে, এবং অফিসিয়ালি কেন্দ্রীয় সরকারের যে ইনফরমেশন ডিপার্টমেন্ট রয়েছে তারা ফ্যাক্ট চেক করে এটাকে মিসলিডিং বলেছেন। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী ভিডিও পোস্ট করে তারা জানিয়েছেন যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেটা মিসলিডিং, সেটা ঠিক নয়, সেটা কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি জানিয়েছে। একেবারে বিজেন্দ্র, ধন্যবাদ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কিন্তু কার্যত খারিজ করে দিল কেন্দ্র। সেখানে স্পষ্টই বলা হচ্ছে যে অ্যালফাবেটিক্যালি বলার কথা ছিল, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু 7 নম্বরেই বলতে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের পরও কিন্তু বেল বাজানো হয়নি, যদিও ঘড়ি দেখাচ্ছিল তার বক্তব্যের সময় কিন্তু পেরিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো কি অভিযোগ করেছেন শুনুন। मैं मीटिंग बैठक करके आई इसी के लिए कि जब चंद्रबाबू नायडू जी ने बोला, उसको 20 मिनट बोलने दिया। असम का चीफ मिनिस्टर बोला, मैंने देखा गोवा का चीफ मिनिस्टर बोला, मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला, वो लोगों के 10 मिनट 12 मिनट बोलने दिया। मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। I said this is unfair. Only one from opposition side, only I am presenting here. I am attending this meeting because of the greater interest that we know that cooperative federalism should be strong, strengthened. You are political bias, you are not giving the proper attention to different states. Even budget also, this political bias budget. You give special attention to some state, I don't have any problem. But why don't you आपने क्यों डिस्क्रिमिनेट किया है? मैंने बोला इसको आपको रिव्यू करना चाहिए। उसका मतलब मैंने बोला देखिए मैं हर स्टेट के लिए बोल रहा हूँ,
जब आप तो डायरेक्शन देता है, काम तो हम करते हैं। एक प्लानिंग कमीशन का जो हम काम करते थे उसको प्लानिंग करता था स्टेट के लिए। ये नीति आयोग को तो कोई फाइनेंशियल पावर नहीं है, वो कैसे करेंगे? उसको फाइनेंशियल पावर दीजिए, नहीं तो प्लानिंग कमीशन को वापस ले आइए। মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন একেবারে তার কণ্ঠ রোধ করা হয়েছে, যেখানে মাত্র 5 মিনিট তার বক্তব্য তিনি রাখার সুযোগ পেয়েছেন এবং তারপরেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে সম্পূর্ণভাবে অভিযোগ খারিজ করা হচ্ছে। কি বলছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না। উনি এবারে এসেছিলেন, সর্বভারতীয় রাজনীতিতে অনেকদিন অপ্রাসঙ্গিক আছেন, প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য তিনি এসেছিলেন। ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনকে সঙ্গে, তিনিও তো আজকে বৈঠকে আসেননি। একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছেন। দুটো একসঙ্গে হয় না। উভয় পক্ষকেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন সবটাই সাজানো, সবটাই নাটক। তিনি নাটক করতে ভালোবাসেন, তিনি নাটক করেছেন। চিত্রনাট্য লেখা অনুযায়ী তিনি যা যা করবার করেছেন একেবারে ছকে বাঁধা, এর মধ্যে কোনো নতুনত্ব নেই, কোনো বিশেষত্ব নেই। প্রথম কথা, যেখানে বিজেপি বিরোধী সমস্ত মুখ্যমন্ত্রীরা বয়কট করলেন সেখানে তিনি গেলেন, তাকে কে ঠেকা দিয়েছিল অন্য রাজ্যের হয়ে কথা বলবার জন্য? নিজের রাজ্যের জন্য কথা বলতে গেলে উনি কেন শ্বেতপত্র প্রকাশ করছেন না? আমি তো কবে থেকে দাবি করছি তিনি শ্বেতপত্র প্রকাশ করুন, কোথায় কোথায় বঞ্চনা হচ্ছে, কি বঞ্চনা হচ্ছে সেটা আমরা বুঝে নেব পশ্চিমবঙ্গের জনগণ, যে কেন্দ্র টাকা দেয় কি না দেয়। আসলে উনি রাজনৈতিক মঞ্চে খানিকটা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য এইসব নাটক করছেন। এর সঙ্গে পশ্চিমবঙ্গের স্বার্থ, দেশের স্বার্থ কোনো স্বার্থ যুক্ত নেই। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কিন্তু একেবারেই মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন এবং বলছেন একেবারে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদেরকে এখানে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, দ্বিচারিতা করছে কেন্দ্র, এমনটাই তার অভিযোগ। এক্ষেত্রেও বঞ্চনা করা হয়েছে বিরোধী দলনেত্রীকে। কি বলেন তিনি, শুনুন। এই রাজ্যের সিপিএম, এই রাজ্যের কংগ্রেস কি বলছে তাতে কিছু যায় আসে না, কারণ তারা হচ্ছে বিজেপিরই অপভ্রংশ দল। বিজেপি, এখানকার বিজেপি যা বলবে তার সুরে সুর মিলিয়ে তারা কথা বলবে, সুতরাং সেটা কিছু যায় আসে না। ঘটনাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার কথা বলতে গেছেন, বাংলার প্রতিবাদ করতে গেছেন, বাংলার বঞ্চনা। আজকে নীতি আয়োগে ফেডারেল সিস্টেমের যে জায়গা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার বাংলার হয়ে প্রতিবাদ করার। কেন তিনি সেই অধিকার ছেড়ে দেবেন? বাংলার হয়ে কথা বলার কে আছে? কংগ্রেস বলছে আমরা যাচ্ছি না অন্য রাজ্যের, তাহলে বাংলার কথাটা বলার প্রয়োজন আছে কি নেই? 10.5 কোটি লোকের কথা কে বলবে সারা ভারতের বুকে? মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এবং আজকে যদি উনি না যেতেন তাহলে এই বিজেপির স্বৈরাচারী মনোভাবের এই দৃষ্টান্ত স্থাপিত হতো না। সমস্ত বিরোধী দলের মুখ হিসাবে গিয়েছিলেন নীতি